নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো এই যে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যাচ্ছি পিসি বাড়ি। তো এই যে বলতে বলতে চলে আসলাম পিসি বাড়ি, আর এসে দেখি পিসি রান্না বান্না করছে। পিসি একটু ব্যস্ত ছিল, তো আমাদেরকে দেখে কিন্তু পিসি এই যে বাইরে বেরিয়ে এসেছে। আর প্রত্যেক বছরই কিন্তু এই দিনটায় আমরা পিসি বাড়ি আসি সবাই মিলে। এই যে যারা যারা বাড়িতে ছিল বাকি তারা সবাই চলে আসলো। এই যে আবার ওই যে নায়িকা আবার চলে এসেছে, নায়ক আর নায়িকা আবার এই যে এসছে। অমিত আবার যে দইয়ের হাঁড়ি নিয়ে এসেছে, আমরা মিষ্টি নিয়ে এসেছি। তো অমিতদার একটু শরীরটা একটু খারাপ, মেয়েটার একটু শরীর খারাপ, ওই জন্য ওরা একটু লেট করে এসেছে। হ্যাঁ অনেক। এই দেখো, আর এখানে কিন্তু আমরা সবাই বসে আড্ডা মারছিলাম। তো আমরাও পেয়ে গেছি, ভাবছিলাম পাবো না কিন্তু পেয়ে গেছি। আমাকে দেয়নি গাইস, ও এক বোতল খেয়ে চলে এসেছে, তাও বলে জামাই নেই বলে মেয়ের কোনো আদর নেই। এক ঢোক এক ঢোক এক ঢোক। এই সেই গরম ভাত খাওয়া যাচ্ছে না। এই যে অমিতদার জন্য দেখাই, এই যে দেশি মুরগি, আর এই যে এখন দেওয়া হচ্ছে অমিতদাকে। বলো কি কি খেলে, বলো কি কি খেলে বলো। মাছ, ডাল, মাছের তরকারি, মাছের কাটা। এখন মাংস দিচ্ছে, হাড় খাবো, মাংস খাবো, সব খাবা। রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? ভাই কে রান্না করেছে? পিসি, ছোট পিসি রান্না তো এমনি সুন্দর, খুব সুন্দর রান্না করেছে। তো আমার পিসি কিন্তু মাংস খায় না, তবুও মাংস রান্না করে। প্রত্যেক বছর আমরা আসি, প্রত্যেক বছরই মাংস রান্না করে। আর এই দেখো কালারটা দেখো, না খেয়ে না টেস্ট করে কিন্তু রান্না করে, খুব সুন্দর হয় কিন্তু। ফ্রিজে জল নেই, ফ্রিজে জল এনে। এখানে আমার সব বউরা পড়েছে খেতে। এই একটা বউ, বউ, এই যে একটা বউ, এই যে একটা বউ, এই যে একটা বউ, এটা বৌদি, ওটা বউ, ওটা বউ, ওটা মেয়ে, ওটা টিয়া পাখি। খারাপ বলিস না। আমাদের জামাই মেয়ে নাতি পুতি সবার খাওয়া দাওয়া শেষ। এই যে হাড়ি গাবলা বাটি গটি যা ছিল সব কিছু নিয়ে একবার এই তিনজনা, মা মাসি আর পিসি, তিনজনায় একসাথে খেতে বসেছে। আর রান্নাগুলো এই যে আমার পিসি করেছে, আর রান্না কিন্তু সব কয়টা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে রান্নাগুলো। আমার পিসির হাতে রান্না কিন্তু খুব সুন্দর। এই যে আমার দাদা, ওদের বাড়ি এসে ওদের উপরে খুব অত্যাচার করছি। মালা পর্যন্ত দিয়েছি পরিষ্কার করার জন্য, দাদা কিন্তু উপর কাজ করে, ওই জন্য দাদাকে দিয়েছি এগুলো মালা পরিষ্কার করার জন্য। দাদাকে মালা পরিষ্কার করে দিচ্ছে সুন্দর করে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখানে সবাই আড্ডা মারছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তখন আমরা যাবো বাড়ি, চলো আমরা এখন বাড়ি যাব। ওই যে সবাই রেডি, এই যে ফোন বিক্রি করছে, আমি চিন্তাই করে বিক্রি করি। তো পিসি বাড়ির থেকে তো এখন বেরিয়ে যাব। আর যাওয়ার আগে সব বোনেরা যেহেতু এক জায়গায় আছি, তো সবাই মিলে এখন আমরা কটা রিলস বানাবো, তো দেখতে থাকো। আমি বলে দিচ্ছি, আরে অত করে ধাক্কা না, খেলাও। তো অমিতদা কিন্তু ছিল আমাদের ক্যামেরাম্যান। আর আমরা কি গানে রিলস করছি তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো কি গানে করছি? যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবারে কিন্তু হচ্ছিল না, অনেকবার করতে হয়েছে। একটা গানে অনেকবার আমরা রিলস করার চেষ্টা করছি, তো একবারে তো হয় না, যেহেতু অনেকে আছি ওই জন্য বারবার চেষ্টা করতে তারপরে হয়েছে। তো অনেক চেষ্টা করার পরে লাস্ট এইটাই ফাইনাল হয়েছিল রিলস। আর তোমরা কে কে দেখেছো, আর যারা যারা দেখোনি তারা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। ইনস্টাতে আমাদের এই ভিডিওটা পোস্ট হয়ে গেছে ষষ্ঠীর পরের দিন। আর যারা যারা দেখেছো তো দেখেছো, আর যারা দেখোনি তারা দেখতে পারো। বাপি সঙ্গীতা 01-এ আছে, অমিত অম্বিকা 01-এ আছে। তো রিলসের ভিডিও তো তোমাদেরকে দেখালাম, এবার দেখো আমরা সবাই এখন বেরিয়ে যাব, বাড়ি যাব। আর এদিকে কিন্তু সবাই র্যাম শো করতে বাই করতে বাড়িতে বেরিয়ে যাচ্ছে। চলো।
পিসি বাড়ির থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, তো চলো। এই যে আমরা সবাই মিলে এখন রাত্রে সন্ধ্যার পরে ঘুরতে বেরিয়েছি। দেবাংশী, বাবা, দুষ্টু, টাকা টাকা, কোথায় যাচ্ছ? তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো ওই যে সবাই মিলে, আমরা একা না, আমাদের সঙ্গে কিন্তু অমিত দাও আছে, মানে সবাই আছে আমাদের সঙ্গে। আর আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম 13 পার্বণে। আর এখন কিন্তু প্রায় রাত 8টা বাজে। এখন আমরা সবাই বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো গেট পড়েছিল, তাই বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে পাশে দেখতে পাচ্ছ লাইটিং, সুন্দর দেখতে বেশ জায়গাটা। এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট। আর আমাদের বিনগরের আশেপাশে কিন্তু এরকম অনেক রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর। এই যে অমিত দা কিন্তু বাইকে আসছিল, অমিত দা আর একটা ভাই, দুজনে বাইক নিয়ে এসছে। তো আমরা তো চলে আসলাম 13 পার্বণের সামনে। আর এদিকে আমরা ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছ মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু কোনো মেঘ ছিল না, মেঘ বৃষ্টি। আর এদিকে আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টির ফোঁটা পড়াও শুরু হয়ে গেছে। আমরা 13 পার্বণে ঢুকতে ঢুকতেই জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে একটা ঘরে ঢুকে গেলাম, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য কোনটা ফাঁকা আছে আর দেখার সুযোগ পাইনি। তো যেটা পেলাম এখন সামনে তাড়াতাড়ি করে সেই ঘরটায় আমরা ঢুকে গেছি। আর 13 পার্বণটা হয়েছে কিন্তু অনেকদিন আগে, কিন্তু আমি এই প্রথম আসলাম 13 পার্বণে। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগছিল। তারপর এই যে আমরা সবাই মিলে কিন্তু এই ঘরটায় ঢুকে গেছি আর এদিকে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া চলছিল রেস্টুরেন্টে। সিট আমরা যতগুলো মানুষ ততটা সিট ফাঁকা ছিল না ততগুলো, তো এই কারণে দাঁড়িয়ে রয়েছি। পরে সিট ঠিকঠাক হলে আমরা সবাই বসবো। আর আমরা ঢুকতে ঢুকতে এদিকে কিন্তু হট করে কারেন্টও চলে গেছিলো। খুব বৃষ্টি হচ্ছে, তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টির মধ্যে কিন্তু সার্ভিস দিচ্ছে ছাতা নিয়ে নিয়ে। পার্বণ, আমরা এই রুমটায় ঢুকছি। সব আমাদের লোক। কেমন লাগছে বৃষ্টিতে ভিজে? আমার হাই করো, মাইকটা হাই করে দাও বাবু। এখানেই করবে 14 পার্বণ। তো যাই হোক, এই যে অনেকক্ষণ বসে থাকার পরে এখন আমরা খাবারটা অর্ডার দিয়ে দিচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছিল। আমাদের খাবার কিছুটা এসেছে, এখনো কিন্তু কিছুটা বাকি রয়েছে। না না দিদি, সেদিন আমরা এই বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হয়নি। নাও দুটো নিয়ে নাও। এই যে আমরা সবাই বসে পড়েছি খেতে। আর সবাই কিন্তু আমাদের খাবার সব চলে এসেছে। আর এখানে বসেছিল দিদি জাইম্বুরা আমাদের পিছনে, আর আমরা এই সিটে বসেছিলাম। আর আমরা খাবার নিয়েছিলাম চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর মিক্সড চাউমিন আর তান্দুরি রুটি। তো এগুলোই নিয়েছিলাম আমরা। খাবারের টেস্টটা যেহেতু একটু অতটাও ভালো ছিল না, ওই জন্য আর কিছু আমরা অর্ডার করিনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবার প্লেট পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বিল আসবে। আমরা এই যে সবাই দাঁড়িয়ে রয়েছি এখন। আর এখানে শুধু আমরাই আছি। তো আমাদের বিল আসবে, বিল দেবো, বিলটা দিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ আমাকে দে। আর এই যে ইনি এখন এখানে হয়তো কাজ করে, আমাদের টিস্যু সাপ্লাই করছে। ও থ্যাংক ইউ। মানে টাকা দিয়ে নিয়েছে বলে খেতে হবে, তাই খেয়েছি। হ্যাঁ, আমাদের ভালো লাগেনি খাবার দাবার, তবুও কিন্তু সব প্লেট ফাঁকা হয়ে গেছে। এই যে
খাবারের কোয়ান্টিটি ভালো ছিল, আর খাবারের টেস্ট ভালো ছিল। চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের বিল দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি এখন। তো এই যে সবাই কিন্তু বেরিয়ে গেছে, আর দেখো জায়গাটা কিন্তু তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়েছি। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর খাবার অন্য অন্য দিন ভালো হয়, আজকে জানি না হঠাৎ কেন আজকে খাবারটা অতটা ভালো হয়নি শুনছি। আর আমার বোন এখানে বলছিল যে এই ঘরটায় লেখা আছে রূপনগর, তাই বলছিল আমি রূপনগরের রাজকন্যা। কেননা এর আগে পরে আমার দিদি বোন ওরা কিন্তু সবাই এসেছে এখানে খাবার খাওয়ার জন্য, তো আজকে ওদের ভালো লাগেনি। এর আগে এসেছিলো তখন কিন্তু খাবারের টেস্টগুলো ভালো ছিল। চলো সবাই বেরিয়ে গেছে, এখন আমিও বেরিয়ে যাচ্ছি। আর সবটা তোমাদেরকে দেখালাম, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, আর 13 পার্বণ জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ এসে থাকো তাও কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে 13 পার্বণটা। শুধু খাবারের টেস্টটা একটু খারাপ ছিল, তাছাড়া সব কিছু কিন্তু একদম ঠিকঠাক। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।